শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। মায়া পর্ব ১। একবার জয়রামবাটিতে কালীমামা ও বরদা মামা নিজেদের মধ্যে জমির ভাগ নিয়ে বচসা করতে করতে হাতাহাতি হওয়ার উপক্রম করলে মা দুজনের মধ্যে পড়ে দুজনকে থামাতে চেষ্টা করেন এবং তিনিও এই বচসায় জড়িয়ে পড়েন। তারপর সাধুরা এসে পড়লে দুই ভাইয়ে যে যার ঘরে গেল। মা নিজ বাড়ির বারান্দায় বসে হঠাৎ হাসতে হাসতে বললেন, মহামায়ার কি মায়া গো! অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসবও পড়ে থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। আরামবাগের ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায় মায়ের কাছে সংসার করার যাতনা সম্পর্কে দুঃখ প্রকাশ করায় মা সেই কথা সমর্থন করে বলছেন, ঠিক কথা বাবা, সংসারে কোনো শান্তি নাই, ঠাকুর আছেন, রক্ষা করবেন তোমাদের, কিন্তু বাবা সংসার করা বা আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহাপাপ। রাধিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি, এখন ভুগছি। জনৈক স্ত্রী ভক্ত একবার একটি ছেলেকে মানুষ করতে চাইলে মা রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে বলেছিলেন, অমন কাজও করো না, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেসো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। আর একদিন বলেছিলেন, দেখো না আমি রাধুকে নিয়ে মায়া কত ভুগছি। রামবাবুর একমাত্র পুত্রের মৃত্যু প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন, পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকে বেরোয়, তাই এত মায়া। মাগুলোর যত কষ্ট, মায়া কি করে যাবে? মা বলেছিলেন কাশীতে কীটপতঙ্গ চৈতন্যময়, তাই সেখানে মরলে তাদেরও মুক্তি হবে। তখন হাতে বসা একটি মাছিকে দেখিয়ে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেন, এই মাছিটারও কি মুক্তি হবে? মা বলছেন, হ্যাঁ, মাছিটারও হবে। এখানে সব চৈতন্যময় জীব। ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল, উপরে সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল। আমি বললুম, ওরে না না, এরা কাশীবাসী, এদের নিতে নেই, বাঙাল দেশের মেয়ে ছেলে সব, দেখো গে বাঙালি টোলায়, এদের কি ঘর বাড়ি আত্মীয় স্বজনের মায়া নেই? এরা সব কাশীলাভের জন্য এখানে এসেছে, বেশ জ্ঞান, মায়া নেই। মা কাশীবাসী বাঙালদের রোগ ও নিষ্ঠার প্রশংসা করায় রাসবিহারী মহারাজ কৌতুক করে বলেন, দেখলে বাঙালদের কেমন জ্ঞান? মা তাতে বলেন, হ্যাঁ, ও দেশের লোকগুলোর জ্ঞান নেই। এই তাজপুরে রাধুর শ্বশুরবাড়ির ওরা, ওদের তো এখানে বাড়ি রয়েছে, তবু কাশীবাসের নামে ভয় পায়, মনে করে বাড়িতে থাকলে যেন মরবে না, মরণ তো সঙ্গে সঙ্গেই আছে। পাগলি মামির জ্বালাতন, কর্মফল ইত্যাদি প্রসঙ্গে মা বলছেন, আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। 5 বছরের সময় তাকে ছুঁয়েছি, আমি না হয় তখন না বুঝি, তিনিও তো ছুঁয়েছেন, আমার এত কেন জ্বালা? তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে, আর আমারই কি এত মায়া? আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি, দয়ায় এদের জন্য, আর আমার এত জ্বালাতন। স্বামী বিশ্বেশ্বরানন্দ শ্রীমা রাধুর জন্য অত ব্যাকুলতার কারণ জিজ্ঞাসা করলে মা সচরাচর বলতেন, কি করব বাবা, আমরা মেয়ে মানুষ, আমাদের এরকমই। কিন্তু ওই রকম কথায় একবার উত্তেজিত হয়ে বললেন, তুমি এসব কি বুঝবে? যখন বিদ্যুৎ চমকায় তখন শার্শিতে চমকায়, কিন্তু খড়খড়িতে কিছু হয় না। যাদের ঈশ্বর চিন্তা করে মন শুদ্ধ হয়ে যায়, তারা যখন যে জিনিসটি ধরে তাতেই 16 আনা মন দেয়। তুমি আমার মতন একটি খুঁজে বার করো দেখি।